সবাই এখানে দাদারা, আমি এসেছি আজকে মহানবমী, অত্যন্ত আনন্দিত যে এই পাড়ার সকল মানুষজনদের সাথেও আমার দেখা হচ্ছে। সবাইকে নমস্কার জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। এটাই বলবো যে মা আমাদের কাছে বারংবার, কখনো মা দুর্গা রূপে ফিরে আসুক, কখনো মা লক্ষ্মী, কখনো মা সরস্বতী, কখনো মা কালী, কখনো মা জগদ্ধাত্রী রূপে ফেরত চলে আসুক। এবং মায়ের কাছে এই প্রার্থনা যে সবাইকে যেন ভালো রাখে, সবার পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে যেন মা সবাইকে রাখে। এবং অবশ্যই মা যেন বারংবার এসে আমাদের শক্তি জুগিয়ে যায়, আমাদের দৈনন্দিন জীবনের পথ চলার যে সমস্ত দৈনন্দিন জীবনে আমাদের যে লড়াইয়ের সম্মুখীন আমাদের হতে হয়, সেই সমস্ত লড়াইয়ে উত্তীর্ণ হতে মা যেন আমাদের শক্তি যোগায়। আরেকটা মায়ের কাছে আমি প্রার্থনাও করে যাব এইখানে, এই আটাপাড়া যুব গোষ্ঠীর এই পুজোতে, যে এই বছর যেমন মায়ের কাছে এসে আশীর্বাদ নিতে পারছি, আগামী বছর 2026-এ নির্বাচন পেরিয়ে আবার যেন জগদ্ধাত্রী পুজোয় আসতে পারি, মায়ের আশীর্বাদ নিতে পারি। এটা যদিও বা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, তাও আমি বরানগরের বিধায়ক হিসেবে আপনাদের সকলকে একটা জিনিসে অবগত করতে চাই যে ইতিমধ্যেই আপনারা সকলেই শুনেছেন যে আমাদের রাজ্যে SIR নামক যে দানবিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হতে চলেছে, শুরু হয়ে গেছে। দানবিক এই কারণে বললাম, কারণ জানি না আমাদের কারোর কাছে এটার খুব একটা যুক্তি লাগছে না যে এত বছর পরে যে সমস্ত মানুষরা 40-50 বছর ধরে বাস করছে, সেই সমস্ত মানুষজনদের নামে ভোটার তালিকা থেকে নাম কেটে আবার নতুন করে ভোটার তালিকা বানানো। আমি জানি না যে কি হবে আগামী দিনে, কিন্তু এইটুকুই বলতে পারি যে প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের পক্ষ থেকে, এখানে বিজয়দা আছে, নিতাইদা আছে, সকলেই এখানে উপস্থিত আছে, আমাদের পক্ষ থেকে একটি করে ক্যাম্প করা হচ্ছে। আগামী 4 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সেই ক্যাম্প হবে। আপনারা দয়া করে নিজেদের নাম 2002-এর ভোটার তালিকায় আছে কিনা সেইটা দয়া করে চেক করে যাবেন, কারণ কাদের চক্রান্ত এটা ঠিক আমরা বুঝতে পারছি না। যদিও বা ইলেকশন কমিশন থেকে এই নিয়োগ করেছে, কিন্তু মানে আদতে যেটা কাদের চক্রান্ত, কেন্দ্র সরকারের চক্রান্ত না বিজেপির চক্রান্ত, সেটা আমরা বুঝতে পারছি না। কারণ এটা বলা হচ্ছে যে 2002 সালে যদি আপনার নাম ভোটার লিস্টে না থাকে, বা আপনার বাবা বা মায়ের নাম যদি 2002-এর ভোটার লিস্টে না থাকে, তারপরে একটা ফিরিস্তি দিয়েছে, সেটা হোক ম্যাট্রিক আপনার সার্টিফিকেট, বা আপনার জন্ম সার্টিফিকেট, বা আপনার জমির দলিল, এই সমস্ত নথিগুলো যদি আপনাদের কাছে না থাকে, এটার হাই চান্স আছে যে আপনাদের নামটা কিন্তু ভোটার লিস্ট থেকে কেটে দিতে পারে। এবং এই জন্যই আমি দানবিক প্রক্রিয়া বললাম, কারণ এটা আদতে এটা রাজনৈতিক একটা চক্রান্ত, রাজনৈতিক ভাবে উদ্দেশ্য প্রণোদিত একটি চক্রান্ত বলেই আমরা মনে করছি, যেখানে মানুষকে, যারা এত বছর ধরে বাংলায় বাস করছে, যাদের বাংলায় ভোটার লিস্ট, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, সমস্ত কিছু বাংলায় হয়েছে, তাদের নামটাও কিন্তু বিজেপি চক্রান্ত করে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিতে পারে। কিন্তু আপনাদের বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ রয়েছে, আমরা যতক্ষণ রয়েছি, ততক্ষণ একটি বৈধ ভোটারের নামও আমরা বাদ দিতে দেব না। সেই জন্য আপনাদের অনুরোধ করছি, আপনারা আগামী 4 তারিখ থেকে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে কোন কোন জায়গায় হবে সেটা নিতাইদা, বিজয়দা এনারা আছেন, এনারা জানিয়ে দেবেন। হরিসভা আর মন্ডল পাড়ায় এই দুটি জায়গায় আমাদের ক্যাম্প করা হবে, যেখানে 2002-এর ভোটার তালিকা নিয়ে আমাদের লোকেরা বসবে। আপনারা যাতায়াতের পথে দয়া করে সেই ক্যাম্পে একবার আসবেন, আপনাদের নামটা 2002-এর ভোটার লিস্টে আছে কিনা চেক করে নেবেন। যদি তোমাদের নাম না থাকে, যদি তোমাদের বাবা মায়ের নামও না থাকে, তার জন্য কি কি করতে হবে সেটা আমরা তোমাদের পাশে আছি, আমরা আপনাদের পাশে আছি। আপনাদের নাম আমরা কাটতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ বাংলায় আছে আপনাদের নাম কাটবে না। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ বরানগরে আছে একটা ভোটারের নামও আমরা কাটতে দেব না। সে যদি এখানের বাসিন্দা হয়, তার যদি ভোটার কার্ড এখানে থাকে, সে বৈধ নাগরিক বাংলার। এর জন্য আমরা সবাই লড়াই করব, এবং একজনেরও নাম যাতে ভোটার লিস্ট থেকে, ভাবুন তো একটা আধার কার্ড লিঙ্ক করাতে ফোনের সাথে আপনাদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয়। একটা যদি সরকারি নথিতে আপনাদের নাম ভুল থাকে, ভোটার লিস্ট মানে ভোটার কার্ডে বা অন্য কোনো নথিতে আপনাদের স্পেলিং ভুল থাকে, আপনাদের ঘন্টার পর
লাইন দিতে হয়। এখন নাকি আবার নতুন করে সব ডকুমেন্টস দেখাতে হবে, নতুন করে নাকি ভোটার লিস্ট হবে। আমরা জানি না এটা কিসের চক্রান্ত। আপনারা চিন্তা করবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা সকলে আপনাদের পাশে আছি। মা আমাদের শক্তি যোগান, আগামী দিনে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার এই লড়াইতে আমরা সকলে মিলে উদ্যত হব। সবাই ভালো থাকবেন। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সবার প্রিয় বড়নগর বিধানসভার জনপ্রিয় বিধায়িকা শ্রীমতী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। উনি ওনার মূল্যবান সময়